হুজুর আবার জিনটিকে জিজ্ঞাসা করলো, বল কি হয়েছিল সেই ছেলেটির সাথে, সেই ছেলেটি কোথায় আছে, আমাকে খুলে বল। জিনটি হুজুরকে বারবার বলল, হুজুর এখান থেকে চলে যা, এটা তোর জায়গা নয়। সেই ছেলেটি যা দেখার ছিল না তা দেখে ফেলেছে, এখন সে আমাদের মাঝেই আছে। হুজুর কালেমা পড়তে লাগলো, পবিত্র কম্পনের শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল। জিনটি প্রচণ্ডভাবে রাগান্বিত হয়ে গেল এবং হুজুরের উপর আক্রমণাত্মক হয়ে গেল। হুজুরের উপর সে আক্রমণ করতে প্রস্তুত হয়ে গেল। হঠাৎ করেই সে হুজুরের উপর এমনভাবেই চড়ে উঠল যেন সে এখনই হুজুরের ক্ষতি করে ফেলবে। সে মুখ দিয়ে আগুন বের করতে লাগলো এবং হুজুরের দিকে নিক্ষেপ করতে লাগলো। হুজুরও তাসবিহ হাতে নিলেন, কালেমা পড়লেন এবং সূরা জিন পাঠ করা শুরু করলেন এবং আল্লাহর রহমতে আগুন নিভে গেল। তারপর হুজুর খতমে জালালি পড়ল এবং জিনের গায়ে আগুন লেগে গেল। তারপর জিনটি হুজুরের কাছে ক্ষমা চাইতে চাইতে মাটিতে লুটিয়ে পড়ল এবং সাথে সাথে বলল, হুজুর থাম, আর করিস নে, আর এমন করিস নে, আমাকে ছেড়ে দে, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি, সেই ছেলেকেও এনে দিচ্ছি। হঠাৎ করেই দরগার মধ্যে আলো জ্বলে উঠল, একটি ঠান্ডা বাতাস বইতে লাগলো এবং সেই ছেলেটি হঠাৎ করেই সেখানে এসে উপস্থিত হলো এবং বলল, হুজুর আমি ফিরেছি।